এই শুভম, তাড়াতাড়ি কর, ওর আবার কিছু যেন না হয়। হ্যাঁ ভাই। অ্যালিনা, 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 কোথায় তুমি? অ্যালিনা। আরে এখানেই তো বলেছিল, কোথায় চলে গেল? দাঁড়া, আমি ফোন করে দেখি। অ্যালিনা, কি হলো? ফোন লাগছে না ভাই। আরে ভাই, আচ্ছা এই ওয়েদারটা এরকম হয়ে যাচ্ছে কি করে? এত ধোঁয়া কোথা থেকে আসছে? আরে এত সাদা ধোঁয়া তো আমি প্রথমবার দেখছি। হ্যাঁ ভাই। আরে দেখ, এই ধোঁয়া মেঘ হয়ে গেল তো। ও মাই গড, এটা কি হচ্ছে? মানুষ তো প্রকৃতির সাথে খেলা করছে না, গাছ কেটে ফেলছে, সেই জন্যই হচ্ছে এসব। এই ওয়েদার আরো খারাপ হয়ে যাওয়ার আগেই এলিনাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ। এলিনা, এলিনা, অ্যালিনা। জল? মনে হচ্ছে বৃষ্টি হবে। শুভম, শুভম, আমার গাল জ্বলছে, মনে হচ্ছে কে যেন জ্বলন্ত দেশলাই কাঠির ছ্যাঁকা দিয়েছে। কই দেখি, দেখি। তোর গালটা তো একদম কালো হয়ে গেছে, মনে হচ্ছে যেন কোনো পোকা কামড়েছে। আরে গা হাত পা জ্বলছে তো। আরে এসব কি হচ্ছে? হাত পা তো জ্বলে যাচ্ছে, গা হাত পা জ্বলে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও। আরে এসব কি হচ্ছে? আরে বাঁচাও আমাদেরকে, কেউ আছো, বাঁচাও। সিকিউরিটি, বাইরে কেউ কালো পোশাক পরে পালাচ্ছে, ধরো ওকে তাড়াতাড়ি। আরে এটা কিরকম ধরনের হসপিটাল? কি সিকিউরিটির অবস্থা? আমি যদি ঠিক টাইমে না আসতাম তাহলে শুভমের কি হতো? কি ম্যাম, আপনি কে? আমরা কবে থেকে ওনার কোনো আত্মীয় স্বজনকে খোঁজার চেষ্টা করছি, কিন্তু কোনো কন্ট্যাক্ট তো আজ পর্যন্ত পাইনি। আমার নাম রজনী, শুভম আমার ছেলে। আমি এক্ষুনি আমেরিকা থেকে এসেছি ওকে আমার সাথে নিয়ে যাব বলে। হ্যাঁ বলো। স্যার, এই কালো পোশাক পরা লোকটা এখান থেকে পালিয়েছে। পালিয়ে গেছে? কিন্তু তুমি তাহলে কি করছিলে? স্যার, আমি ওর পেছনে দৌড়েছি। চুপ করো তুমি। পালিয়ে গেছে? কেমন সিকিউরিটি এই হসপিটালের? আমি আমার ছেলেকে এরকম ধরনের সিকিউরিটির হসপিটালে থাকতে দেব না। আমি ওকে এখান থেকে নিয়ে যাব। দেখুন ম্যাম, এখন যেটা ঘটে গেছে সেটার জন্য আমরা ক্ষমা চাইছি, কিন্তু আপনি ওনাকে এই অবস্থা এখান থেকে নিয়ে যেতে পারেন না। আমি কি করতে পারি আর কি পারি না সেটা আমাকে শেখাতে হবে না। আর হ্যাঁ, আপনারা যদি ওই লোকটাকে না ধরতে পারেন তাহলে আমি পুলিশে আপনাদের হসপিটালের এগেইনস্টে রিপোর্ট করে দেব। চলো, উনি মহিলা না ঝামেলা, বাইরে গিয়ে দেখি। ম্যাডাম দাঁড়ান, কোথায় যাচ্ছেন? দাঁড়ান। অদ্ভুত মহিলা। আমাদের পুলিশকে বলা উচিত না, তাতে আমরা ঝামেলায় পড়তে পারি। কিন্তু স্যার, কাল যদি কোনো জিজ্ঞাসাবাদ হয় আমরা কি বলবো? কেউ জিজ্ঞেস করলে বলে দেবো যে ওনাকে ওনার মা নিয়ে গেছে নিজের সঙ্গে। জানি না এই কলোনির উপর কার কুনজর পড়েছে বাবা প্রণয়, যাকে দেখছি সেই ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছে। শুধু একবার যদি জানতে পারা যেত এই এতগুলো ফ্ল্যাট আসলে কিনছেটা কে। আমি তো এসবের মধ্যে অভিমন্যুর একটা চাল দেখতে পাচ্ছি।
এই জন্যই তো সোসাইটি প্রেসিডেন্ট হয়েছে, যাতে ও এদিক ওদিক করে কিছু টাকা কামিয়ে নিতে পারে। আর ওই যতগুলো ফ্ল্যাট বিক্রি হচ্ছে তার থেকে কিছু কমিশন তো পাচ্ছেই, বুঝলে? এই দেখুন, নাম করতেই চলে এসেছে। ইনি আবার কি? আরে চমনলাল বাবু, ধরো তো। হ্যাঁ, চমনলাল বাবু, আরে স্যার, আপনি এখানে এসে এত কষ্ট করলেন কেন? আমাকে ডেকে নিতেন। আর কত সময় লাগবে এই ফ্ল্যাটগুলো ডিল করতে? মাত্র 10-12টা ফ্ল্যাটই বাকি আছে, তাড়াতাড়ি আপনার নামে হয়ে যাবে। একটু তাড়াতাড়ি, ধীরে ধীরে কাজ করলে আমার চলে না, ফাস্ট করতে হবে। আর খুব তাড়াতাড়ি যদি এগুলো আমার নামে না হয়, তাহলে তোমাকে যে 3 কোটি টাকার চেক দিয়েছি সেটা স্টপ করিয়ে দেবো, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। আসুন আসুন, বসুন। হ্যাঁ, বসুন স্যার। আরে চলো চলো, তাড়াতাড়ি আচ্ছা, এই চলো। লোকটা কে বলো তো? কি খিচুড়ি পাকাচ্ছ অভিমন্যু? ওই বিল্ডার চমনলাল না? আরে চমনলাল হোক বা ছবনলাল, আপনাদের কি দরকার? আমাদের দরকার আছে। বলো, কি লোকাচ্ছ আমাদের থেকে? আরে আমি কিছু লুকোচ্ছি না। আর হ্যাঁ, উনি বিল্ডার চমনলাল বাবু এই হাউসিং এর ফ্ল্যাট কিনছেন। আর হ্যাঁ, যারা ফ্ল্যাট বিক্রি করছে নিজেদের ইচ্ছেতেই বিক্রি করছে, কাউকে কোনো জোর দেওয়া হচ্ছে না। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আজ রাত্রিরে ডিনার পার্টিতে চলে আসুন। যারা নতুন ফ্ল্যাট কিনছে তাদের জন্য আমি পার্টি রেখেছি, আপনারাও সেখানে ইনভাইটেড পুরো পরিবারের সাথে। চললাম এখন, চলো। আরে, আরে চলো এখন। দেখলে তো, আজকে রাতে দুধের মধ্যে দুধ আর জলের মধ্যে জল মিশে যাবে। চলো এসো। ম্যাডাম, এবার কি করবেন? যদি খালি করা ফ্ল্যাটে নতুন লোক চলে আসে তো? এরকমটা যেন না হয়, যেভাবেই হোক। আমি এখানে ফ্যাক্টরি তখনই বানাতে পারবো যখন এই কলোনির প্রত্যেকটা বাসিন্দা ফ্ল্যাট ছেড়ে চলে যাবে। কিন্তু আপনি এটা করবেন কেমন করে? যখন সোজা আঙুলে ঘি ওঠে না, তখন আঙুল বাঁকাতে হয়। এটা জেনে আমার খুব ভালো লাগছে যে ফ্ল্যাটগুলো আপনাদের খুব পছন্দ হয়েছে। প্রীতনগর কলোনিতে ফ্ল্যাট কিনে সত্যিই আপনারা খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমার মনে হয় এখন আপনারা সবাই বিশ্বাস করছেন যে এই কলোনি যে খালি হয়েছে তাতে আমার হাজবেন্ডের কোনো হাত নেই। তো এতগুলো লোক যে একসাথে ফ্ল্যাট বিক্রি করে দিল, সেটা কি কোইন্সিডেন্স নাকি? যদি আপনাদের আমার সততার প্রতি এতটাই সন্দেহ থাকে তাহলে আমি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করছি। তাহলে আবার প্রেসিডেন্টের ইলেকশন করা যাক। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক ইলেকশন, কিন্তু তার আগে একবার অভিমন্যুকে কলোনিটা সাজাতে তো দিন একবার। যা যা, হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে এটা কি? এখানে এত ধোঁয়া কোত্থেকে এলো? এটা তো প্রথমবার হচ্ছে। আরে এ তো মেঘ জমেছে। এই সাদা রঙের মেঘ পুরো বরফের মতো জমে আছে তো। হ্যাঁ, মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামতে চলেছে। আরে চলো তাড়াতাড়ি। আগুনের ফুলকি ঝরছিল অফিসার, কখনো স্বপ্নেও ভাবতে পারিনি এই জীবনে এমন দৃশ্য দেখতে পাবো। প্রথমে মেঘ জমেছিল, তারপর ফুলকি ঝরলো। মানে বলছেন বৃষ্টির ফোঁটাটা আগুনের ফুলকির মতো ছিল? তার থেকেও বেশি ভয়ঙ্কর ছিল স্যার। আমার তো মনে হচ্ছিল যে আমার হাড় পর্যন্ত গলিয়ে দেবে। স্যার, আমার তো সব সময় ভয় করে ওই আগুনের বৃষ্টি আবার না শুরু হয়। আচ্ছা, আর একবার ভালো করে মনে করে বলুন তো যে কাল রাতে কি ঘটেছিল আর কটার সময় ঘটেছিল? রাত 10টা নাগাদ হঠাৎ ধোঁয়ায় ভরে গেল আর আকাশে অনেক মেঘ জমেছিল। কিন্তু স্যার, আবহাওয়া দপ্তর বলছিল যে কাল রাত আকাশ পরিষ্কার ছিল। আপনারা কি মনে করেন যে আমরা মিথ্যে কথা বলছি? আসলে আমরা শুধু এটাই বোঝার চেষ্টা করছি যে এই বৃষ্টি প্রাকৃতিকভাবেই হয়েছিল নাকি কোনো একজন জেনে বুঝে ঘটিয়েছিল আপনাদের সবার ক্ষতি করার জন্য। কিন্তু স্যার, আমাদেরকে কেউ শুধু শুধু ক্ষতি কেন করতে চাইবে? সেটাও জানা যাবে নিশ্চয়ই। স্যার, হ্যাঁ, এটা আবার কি? যদি এখানে বৃষ্টি হয়ে থাকে তো আশেপাশের এলাকাতেও বৃষ্টি হওয়া উচিত, কিন্তু প্রীতনগর ছাড়া আশেপাশে এই ধরনের বৃষ্টির এক ফোঁটাও কোথাও পড়েনি। তার মানে বৃষ্টি ঘটানো হয়েছিল এখানে? হ্যাঁ স্যার। কি হলো? আরে ফ্রেডি, তুমি 2 মিনিট কোথাও চুপ করে দাঁড়িয়ে থাকতে পারো না? কি দরকার ছিল এখানে হাত দেওয়ার? আরে
অ্যাসিড? দেখো, এক মিনিট। অ্যাসিডের বৃষ্টি দেখো। আরে দাঁড়াও বাস। আস্তে ফ্রেডি, এমন সাংঘাতিক অপরাধ কে করতে পারে আর কেন? তাড়াতাড়ি করো, চলে যাচ্ছে, একেবারে জলে পড়ে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে, আর পারছি না। মাই গড, এই লোকগুলো ঠিক সেভাবেই পুড়েছে যেরকম ভাবে শুভম পুড়েছিল। দেখে মনে হচ্ছে কেউ যেন সিগারেট দিয়ে পরিয়ে দিয়েছে, আর নয়তো গরম তেলের ছেটা দিয়েছে। এবার দেয়ালে পিঠ থেকে গেছে। নিশা, আমার মনে হচ্ছে পুলিশকে এবার সব জানানো দরকার। এতগুলো লোকের ব্যাপার, পুলিশ বা সিআইডি কে জানাতেই হবে আমাদের। এদিকে স্যার, একটা কথা বলুন না প্লিজ। আমরা এই বিউরোর ভেতরে ছাতা, টুপি, রেনকোট এসব পরে বসে আছি কেন? আগেকার দিনে বর্ষাকালে আমরা কি পেতাম? ঠান্ডা ঠান্ডা হাওয়া আর জলের ছোট ছোট ফোঁটা। কিন্তু যবে থেকেই অ্যাসিড রেনের সিস্টেমটা শুরু হয়েছে না, তারপর থেকে আর কেউ বলতে পারে না যে তার গায়ে যেটা পড়ছে সেটা বৃষ্টির জল নাকি অ্যাসিড। কিন্তু স্যার, আমরা বিউরোর ভেতরে তো সেফ। বিউরোর ভেতরে এরকম ছাতা নিয়ে কেন দাঁড়িয়ে রয়েছি? এই অ্যাসিড জিনিসটা এমন না, সেটা সবকিছুকে ভেদ করে ঢুকে যায়। এবার যদি এই অ্যাসিড রেন এই সিমেন্ট আর ইট পাথরগুলোকে ফুটো করে দিয়ে ভিতরে চলে আসে, তার হাত থেকে বাঁচার জন্য কোনো একটা সুরক্ষা তো নিতে হবে নাকি? যদি এত শক্ত ছাদকে অ্যাসিড রেন ফুটো করে চলে আসতে পারে, তাহলে আপনার মনে হয় ছাতাটা বাঁচাবে? ছাতার কাজই তো তাই, যে কোনো বৃষ্টির হাত থেকে সুরক্ষা দেওয়া। এই দেখুন স্যার, এই যে অ্যাসিড বৃষ্টিটা হয়েছে, এটা 2 কিলোমিটার রেডিয়াসে হয়েছে, শুধুমাত্র প্রীতনগরেই। কিন্তু বৃষ্টিটা আর্টিফিশিয়াল ভাবে করানো হয়েছে। স্যার, হতে পারে ক্লাউড সিজলিং এর মধ্যে দিয়ে। হতে পারে। কি হচ্ছে? হ্যাঁ, এসব তোমরা কি পরে আছো? এই ফ্রেডি স্যার ভয় দেখাচ্ছে স্যার, অ্যাসিড রেনের ভয় দেখাচ্ছে। আচ্ছা স্যার, যে এই অ্যাসিড বৃষ্টিটা করিয়েছে, হতে পারে তার কারোর সাথে শত্রুতা রয়েছে কলোনিতে? এটা হওয়া একটু মুশকিলই। কোনো একজনের উপরে রাগ থাকলে কেউ এত বড় কাজ করতে পারে না। আমার তো মনে হচ্ছে এই প্ল্যানিংটা পুরো কলোনির জন্যই ছিল। হ্যাঁ স্যার, এই অপরাধী অ্যাসিড বৃষ্টি তখনই করিয়েছে যখন সবাই ডিনার পার্টির জন্য বাইরে ছিল। স্যার, ইনি হলেন মিস দামিনী, আবহাওয়া দপ্তর থেকে। আরে আপনি সেই না যার কথাতে টিভিতে দেখে সবাই জানতে পারে যে কখন বৃষ্টি হবে আর প্রেমের রোদ্দুর, মানে রোদ কোথায় উঠবে আর কি। হ্যাঁ, কিন্তু এখন তো বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। থ্যাংক ইউ। বলেছিলাম না ফ্রেডি স্যার, এইসবের কোনো দরকার নেই, কিন্তু আপনি তো আমার কথা শুনবেন না। হয়ে গেছে। দামিনী দেবী, এটা বলুন যে ওই যে রিপোর্ট আপনাদের আমরা পাঠিয়েছিলাম সেটা আপনি পড়েছেন? পরশু রাতে এরম কোনো মেঘের সৃষ্টি হয়নি আকাশে যা থেকে অ্যাসিড বৃষ্টি হতে পারে, আর না হাওয়াতে এরকম কোনো পলিউশনস পাওয়া গেছে। মানে অ্যাসিড রেন পুরোপুরি আর্টিফিশিয়াল ছিল। মনে তো সেরকমই হচ্ছে। আরে ফরেন্সিক ল্যাবই তো এটা, নাকি কোনো ভুল জায়গায় চলে এলাম? হ্যাঁ স্যার, এই ল্যাবের অবস্থা দেখে মনে হচ্ছে যে আমরা কুলু মানালিতে পৌঁছে গেছি স্যার। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আমার গোয়ার প্ল্যানটাকে গোয়ার সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়ে তোমাদের কুলু মানালি মনে হচ্ছে। আরে ডক্টর সালুকে, আপনি এখনো গোয়া নিয়ে কান্নাকাটি করছেন? তিনবার যেতে যেতে বাধা পড়েছে। এবার তো প্লেনে উঠে বসেই পড়েছিলাম, অমনি কল এসে গেল, আর্জেন্ট কল ডাক্তার সালুকে ফ্রম সিআইডি। ব্যাস, আসতে হলো না। সিআইডি ডিউটি তো এমন, যে কোনো সময় ডাক পড়ে যায়। ও আচ্ছা, আর সেই জন্যই আপনি ল্যাবের মধ্যেই ছুটির পরিবেশ বানিয়ে ফেলেছেন। গোয়া না হোক, কুলু মানালি যথেষ্ট। এই চুপ, আমি এখানে একটা কৃত্রিম ওয়েদার তৈরি করার চেষ্টা করছি। লাশের মধ্যে যে কেমিক্যালটা পেয়েছি ওটা রিভার্স প্রসেসে ফেলে। রিভার্স করে মানে? রিভার্স মানে গাড়িতে যেমন রিভার্স গিয়ার আছে না, রিভার্স গিয়ারে গাড়ি পেছনের দিকে যায়, সেই রকম সায়েন্সেও রিভার্স প্রসেস হয়। ডক্টর সালুকে, আপনার এই কেমিক্যাল রিভার্স প্রসেসে আপনি কি সিদ্ধান্তে পৌঁছলেন? বৃষ্টির রং আর লাগাতার 15 মিনিট ধরে সেই বৃষ্টি চলতে থাকা,
এই কথা বলছে যে এই বৃষ্টিটা 2 থেকে 5 কিলোমিটারের মধ্যে তৈরি করা হয়েছে, এর বেশি দূরে নয়। 1 মিনিট ডক্টর সালুখে, আপনি এত নিশ্চিত হয়ে কি করে বলছেন যে এই মেঘ 2 থেকে 5 কিলোমিটারের মধ্যেই তৈরি হয়েছিল? মৃত ব্যক্তির চামড়ার উপর এই দুটো আলাদা ধরনের অংশ পাওয়া গেছে। এই দুটো অংশ ওই অ্যাসিডেরই, আর অ্যাসিডের তরল গ্যাস ফর্মের ক্যালকুলেশন থেকে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে এই বৃষ্টি 5 কিলোমিটারের মধ্যেই তৈরি হয়েছে। কিন্তু ডক্টর সালুকে একটা কথা বুঝতে পারলাম না, এই কৃত্রিম মেঘ বা এই নকল মেঘ দিয়ে কি করে বৃষ্টি করানো হলো? একটা ধরনের কেমিক্যাল আছে যেটা ট্রিগারের কাজ করে, আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই যে প্রথমে কিচ্ছু নজরে আসে না, না কোনো কেমিক্যাল না কোনো গ্যাস, আর হঠাৎ ভয়ঙ্কর বৃষ্টি দেখা যায়। আর যখন এই বৃষ্টি হাওয়ার মধ্যে থাকা অক্সিজেনের কন্ট্যাক্টে আসে তখন ভীষণ বৃষ্টি হয়, মুষলধারে বৃষ্টি। আচ্ছা ডক্টর সালুখে, যে কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এই অপরাধে, সেটা কি ধরনের? এক ধরনের কেমিক্যাল ওয়েস্ট, এটা খুব ভয়ঙ্কর ধরনের কেমিক্যাল ওয়েস্ট, যা দিয়ে দুটো আলাদা আলাদা জিনিস তৈরি করা হয়, এক আতশবাজি আর একটা কসমেটিক্স। কেমিক্যাল বেসড, তার মানে কোনো ফ্যাক্টরি। এখন খোঁজ করতে হবে যে প্রীতনগরের আশেপাশে 5 কিলোমিটার রেডিয়াসে কোন কোন কেমিক্যাল ফ্যাক্টরি আছে। কেমিক্যাল ফ্যাক্টরি প্রীতনগর কলোনির কাছে এই একটাই ফ্যাক্টরি আছে যেখান থেকে কেমিক্যাল পাওয়া যেতে পারে। জয়ন্তী স্প্রে নিয়ে এসেছে, সব খোঁজ পাওয়া যাবে। আরে ও স্যার দাঁড়ান, আপনারা হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছেন? আরে প্রাইভেট প্রপার্টি দেখতে পাচ্ছেন না? এটা দেখেছো? সিআইডি? হ্যাঁ সিআইডি। আসল নাকি? কেন, কেউ নকল আইডি দেখে কি এখানে এসেছিল নাকি এর আগে? আসলে আমি বুঝতে পারছি না সিআইডি অফিসারদের এখানে কি কাজ। এখান থেকে কেউ বিষাক্ত গ্যাস নিয়ে গিয়ে অ্যাসিডের বৃষ্টি ঘটিয়েছে। অ্যাসিডের বৃষ্টি? ভেতরটা চেক করে দেখি। কিন্তু এই ফ্যাক্টরিতে চিমনি তো দেখতে পাচ্ছি না। চিমনি ছাড়া মেঘ তৈরি করবে কি করে? নিশ্চয়ই অন্য কোনো রাস্তা নিয়েছে মেঘ তৈরি করার জন্য। আশেপাশে খুঁজে দেখি, হয়তো কোনো বিষাক্ত কেমিক্যাল পাওয়া যাবে। দেখো তো। ইয়েস স্যার। গুড আফটারনুন স্যার, আমি বিকাশ, এই ফ্যাক্টরির পুরনো ম্যানেজার। আপনারা কি খুঁজছেন? একটা অপরাধের প্রমাণ খুঁজছি আমরা। কিন্তু স্যার এই ফ্যাক্টরি তো 6 মাস ধরে বন্ধ রয়েছে, এখানে কি করে অপরাধ হবে? এখান থেকে বেশ কিছু কিলোমিটার দূরে যে প্রীতনগর আছে ওখানে অ্যাসিড বৃষ্টি করানো হয়েছে। তো আপনাদের মনে হচ্ছে কি ওই অ্যাসিডের বৃষ্টি এখান থেকে করানো হয়েছে? প্রীতনগরের কাছে একটাই ফ্যাক্টরি আছে যেখানে কেমিক্যাল ব্যবহার করা হয়। স্যার আমাদের ফ্যাক্টরিতে কেমিক্যাল তৈরি হতো, কিন্তু বিষাক্ত নয়, যাতে কারোর কোনো ক্ষতি হয়। 5 মিনিটের মধ্যে জানতে পারা যাবে যে এই ফ্যাক্টরিতে বিষাক্ত কেমিক্যাল আছে কি নেই। সমাজ ধরে এই ফ্যাক্টরি বন্ধ কেন? স্যার মালিকরা কিছু টাকা বাঁচানোর জন্য কিছু সস্তা কেমিক্যাল ব্যবহার করেছিল, তার মধ্যে বেশ কিছু কেমিক্যালস নিষিদ্ধও ছিল, তাই ফ্যাক্টরিতে তালা লাগিয়ে দেওয়া হয়। এখানে অনেক বিপজ্জনক কেমিক্যালের স্টক ছিল, আর তুমি বলছো এই ফ্যাক্টরিতে কোনো বিপজ্জনক কেমিক্যাল পাওয়া যাবে না? স্যার এই কেমিক্যালগুলো এখান থেকে নিয়ে গিয়ে বহু দূরে ফেলে দেওয়া হয়েছে। আর তাছাড়া এমনিতেও যদিও এই কেমিক্যালগুলো আজ এখানে থাকতো, তাহলে আপনি বা আমি হাঁচি বা কাশি ছাড়া এখানে কথাই বলতে পারতাম না। স্যার, স্যার এখানে কিছু কেমিক্যালের ট্রেসেস পাওয়া গেছে। এখানে হতে পারে অ্যাসিডের মেঘ এখানে তৈরি হয়নি, কিন্তু কেমিক্যাল এখান থেকে সাপ্লাই হয়েছে। তো মিস্টার বিকাশ, এখন কি বলবেন আপনি? আচ্ছা, এই প্রীতনগরকে সরিয়ে দিয়ে এই ফ্যাক্টরিটাকে আবার শুরু করবার প্ল্যান নেই তো? স্যার এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। সত্যি জানেন না? না স্যার, সত্যি। এই কি নাম তোমার? আগে মঙ্গত লাল, অনেকে ভালোবেসে আমাকে মঙ্গু বলেও ডাকে। দেখো মঙ্গু, এখন তোমাকে আমরা ভালোবেসেই জিজ্ঞেস করছি যে এই কেমিক্যাল এখানে কে নিয়ে এসেছিল? কেউ নিয়ে আসেনি স্যার। দেখ মঙ্গু, মিথ্যে কথা বলিস না, তাহলে কিন্তু আজকের পর থেকে খাবার খাওয়ার জন্য তোকে নকল দাঁতের সাহায্য নিতে হবে। স্যার আমি একেবারে সত্যি কথা বলছি, আমি সত্যি কিছু জানি না। চাবি তোমার কাছেই থাকে তাই না? একটা চাবি আমার কাছে থাকে, আর একটা চাবি এই ফ্যাক্টরির মালিক ঝুমুরলাল বাবুর কাছে থাকে। ঝুমুরলাল? তুমি ওর অ্যাড্রেসটা দাও আমাদের। হ্যাঁ দিচ্ছি। হ্যালো, হ্যাঁ কে?
ডক্টর প্রকাশ? হ্যাঁ হ্যাঁ বলুন। ডক্টর প্রকাশ? স্যার এখান থেকে সোজা গিয়ে রুম নাম্বার 6। থ্যাংক ইউ। ওয়েলকাম। ডক্টর প্রকাশ? দয়া স্যার। হ্যাঁ ইন্সপেক্টর দয়া, সিআইডি থেকে। থ্যাংক গড স্যার আপনি এসে গেছেন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি ফোনে তখন বলছিলেন না যে ব্রিতনগরে যারা আহত হয়েছে তাদের ব্যাপারে আপনি কিছু জানেন? স্যার আমি অত্যন্ত লজ্জিত, আমাদের তো অনেক আগেই আপনাদের কাছে যাওয়া উচিত ছিল। সোজাসুজি বলুন কথাটা কি? স্যার আসলে ওরা যেরকম ভাবে আক্রান্ত হয়েছে ওই রকম ভাবে আক্রান্ত এর আগেও একজন হয়েছিল। হ্যাঁ স্যার, আর আমরা ওনার চিকিৎসাও করেছি। কে সেই লোকটা? স্যার এই শুভম নামের একটা ছেলে, এই ধরুন 26-27 বছর বয়স। আরে এত বড় কথাটা আপনি আমাদের থেকে লুকিয়ে রাখলেন। এই শুভম এই মুহূর্তে কোথায়? আপনাদের হসপিটালে? না, ওকে এক ভদ্রমহিলা নিজের সঙ্গে নিয়ে গেছেন, বলছিলেন যে আমি ওনার মা হই। রজনী নাম বলেছিলেন উনি। কোনো সইসাবুদ না করে একজন মহিলা ওকে জবরদস্তি নিয়ে চলে গেল, তাও আপনারা পুলিশকে জানানোর প্রয়োজনই মনে করলেন না? স্যার আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমার চাকরিটাও চলে যেত আর হাসপাতালের নামটাও বদনাম হয়ে যেত। একজন ডাক্তারের এতটা ইরেসপন্সিবিলিটি? লজ্জা হওয়া উচিত আপনার। আচ্ছা এই রজনী আর শুভম এদের কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ স্যার, ওই সিসিটিভি ক্যামেরাতে রয়েছে। নিশা, স্যারকে বের করে দাও ফটোটা। হ্যাঁ এক্ষুনি আনছি। এই রজনী নিজেকে শুভমের মা বলে পরিচয় দিয়েছে, কিছু তো ব্যাপার আছে। স্যার এই অ্যাসিড বৃষ্টিটা আবার এই রজনী করেনি তো? কিছু বলা যাচ্ছে না, হতেও পারে আবার নাও হতে পারে। এই যে দুটো দুর্ঘটনা, একটাতে শুভম আহত হয়েছে আর এই যে প্রীতনগরের দুর্ঘটনাটা, আমার মনে হয় এই দুটো কোনো না কোনো ভাবে কানেক্টেড। আচ্ছা এই শুভমকে হসপিটালে কে নিয়ে এসেছিল? স্যার এই মিলন নামের একটা লোক নিয়ে এসেছিল ওকে। এই মিলনকেই জিজ্ঞাসা করতে হবে যে ও শুভমকে কোথায় কখন আর কি অবস্থায় পেয়েছিল। হ্যাঁ দয়া স্যার, মিলন আমাদের সাথেই রয়েছে। ওকে স্যার। ব্যাস ব্যাস স্যার, এখানেই গাড়িটা থামান। এটাই সেই জায়গা, ঠিক এটাই সেই জায়গা স্যার, এখানেই শুভম আহত অবস্থায় পড়েছিল। আচ্ছা কোথায়? এদিকে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এখান থেকেই পালাতে দেখেছি ওকে। একটা জোরে আওয়াজ হয়েছিল, দুম করে। তারপরে আমার মনে হয়েছিল যে যেন কোনো বৃষ্টি পড়ছে, শিলাবৃষ্টির মতো। কিন্তু তারপরেই সব উধাও হয়ে যায়, আর শুভমকে আমি ওই অবস্থাতেই পড়ে থাকতে দেখি স্যার। এটা তো একদমই শিওর যে অ্যাসিডের খুব ভালো রকমেরই বৃষ্টি হয়েছে এখানে। আশপাশটা দেখো, কিছু পাওয়া যায় কিনা। স্যার ফোন। স্যার মনে হয় এটা শুভমের। ভেঙে গেছে, দেখো অন হয় কিনা। না স্যার, ব্যাটারি ডেড। ও ঠিক আছে, রেখে দাও, অন হলে আমাদের কাজে লাগবে। এটা আবার কিসের ঢাকনা? ক্যাপের মধ্যে তো কিছু লেগে আছে, তুমি একটু স্প্রে নিয়ে এসো তো। ইয়েস স্যার। মনে হচ্ছে মাথার উপর আবার অ্যাসিড নাচছে, এইবার তো আমি দূরেই দাঁড়িয়ে থাকবো। একদমই ঠিক ভেবেছি, অ্যাসিড এতে করেই আনা হয়েছিল।
স্যার। হ্যাঁ সচিন, এই দেখুন স্যার, এখানে কিছু একটা লুকিয়ে রাখা হয়েছে। পঙ্কজ, একটু সরাও তো এগুলো। মাই গড স্যার, এটা তো পুড়ে যাওয়া একটা লাশ। মিলন, আচ্ছা ওই শুভমের সঙ্গে কি তুমি অন্য কাউকে দেখেছিলে? না স্যার, আমি তো দেখিনি। এত নৃশংস খুন? হ্যাঁ স্যার, কেউ কাউকে এরকম ভাবে কেন মারতে যাবে? মার্ডার করার তো অনেকগুলো পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিটাই কেন ইউজ করলো? আমার তো মনে হচ্ছে মারার কোনো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল এই অ্যাসিড বৃষ্টির এক্সপেরিমেন্ট, যাতে এই বৃষ্টিটা প্রীতনগরে ঘটানো যায়। প্রীতনগর কলোনির লোকেদের জিজ্ঞাসাবাদ করি, হয়তো ওনারাই বলতে পারবেন এসব কে করতে পারে। এই ফটোটা দেখুন, এর নাম হচ্ছে শুভম। এর উপরে ওই রকম অ্যাসিডের বৃষ্টি হয়েছিল। আর এই হলো ওর কিডন্যাপার রজনী। এদের দুজনকে কখনো আগে দেখেছেন আপনারা এখানে? না অফিসার। কিন্তু এই রজনীর আমাদের সাথে কিসের শত্রুতা যে ও এরকম কাজ করবে? আমি কখন বললাম যে রজনী এসব করেছে? তাছাড়া শত্রুতা যদি হয় ও 2-4 লোকের সঙ্গে হয়, পুরো কলোনির সবার সাথে হতে পারে না। এই হামলা কোনো উদ্দেশ্য নিয়েই করা হয়েছে, হয়তো এই কলোনিটা খালি করানোর উদ্দেশ্য নিয়ে। আচ্ছা, এমন কোনো লোক আছে কি যে চায় যে আপনারা সব আপনাদের বাড়িঘর ছেড়ে দিয়ে চলে যান? এমন একজন আছে যে আমাদের এখান থেকে বের করবার জন্য যা কিছু তাই করতে পারে, আর সে হলো সাশা। সাশা? স্যার, উনি একদম ঠিক কথা বলছেন। এই হলো সাশা, আর এরা হলো সাশার ল্যাব অ্যাসিস্ট্যান্ট। স্যার, এরা বাড়িতেই কসমেটিক্যাল ল্যাব খুলে রেখেছে, আর ওদের ল্যাবে আমি সেই সমস্ত কেমিক্যালের ওয়েস্ট পেয়েছি যেগুলো অ্যাসিড বৃষ্টি করানোর কাজে ইউজ হয়। তোমরা আমাদের সঙ্গে বিরতে চলো। তো সাশা দেবী, বলুন অ্যাসিড বৃষ্টি আপনি কেন করিয়েছিলেন? স্যার, আমি আপনাকে বারবার তো বলছি আমি কোনো রকম বৃষ্টি ঘটাইনি। আপনার বিরুদ্ধে আপনার প্রতিবেশীরাই মামলা দায়ের করেছে, জানেন আপনি? হ্যাঁ স্যার, আমি স্বীকার করছি যে আমি প্রতিবেশীদের হুমকি দিয়েছিলাম ফ্ল্যাট খালি করার জন্য, কারণ স্যার ওরা চেয়েছিল আমি যেন বিজনেস বন্ধ করে দিই। বিশ্বাস করুন, আমি কোনো অ্যাসিড বৃষ্টি ঘটাইনি স্যার। তাহলে এই কেমিক্যাল আপনার বাড়ি থেকে কেন পাওয়া গেল? আমি কিচ্ছু জানি না। দেখো, এই বারবার আমি জানি না বলে তুমি পার পাবে না। স্যার, আপনি আমাকে কিছুক্ষণের জন্য ওর সাথে আলাদা ছেড়ে দিন। 10 মিনিটে তোতা পাখির মতো সব কথা বলে দেবে। শান্ত হও জয়ন্তী ম্যাডাম, বেকসুর মানুষকে ভয় দেখানো ধমকানো ঠিক নয়। শান্ত হও। স্যার, এই সব কিছু ওই করেছে, ওর নাটক করছে। এ কোনো নাটক করছে না, কারণ যে কেমিক্যালস তোমরা এর বাড়ি থেকে পেয়েছো তা দিয়ে অ্যাসিডের বৃষ্টি হতে পারে না। কি আপনি একদম শিওর হয়ে বলছেন? এদিকে এসো, কাম হিয়ার। তুমি না এই রিপোর্টটা পড়ে নাও। এই রিপোর্টে পরিষ্কার লেখা আছে যে বৃষ্টি তো দূরস্থ, এই কেমিক্যাল থেকে ভেপারও তৈরি হবে না। জানো এই রিপোর্টটা কে লিখেছে? কে লিখেছে? সারিকা। তাহলে আর পড়ার কি দরকার, ঠিকই লিখেছে নিশ্চয়ই। তার মানে ডক্টর সালুকে আমি বিনা কারণেই খুশি হয়ে গেছিলাম যে কেসও শেষ আর আমাদের ছুটি। এবার তো দেখছি নতুন করে আবার খুনিকে খুঁজতে হবে। আমার মনে হয় খুনিকে খুঁজতে আর বেশি দিন লাগবে না। এটা তো শিওর যে এই কেমিক্যাল দিয়ে অ্যাসিড বৃষ্টি করা সম্ভব নয়, আর সেই কেমিক্যাল পাওয়া গেছে সাশা দেবী আপনার বাড়িতে। আচ্ছা, আপনার কিছু মনে আছে এমন কোনো লোক এসেছিল কি আপনার বাড়িতে যে এরকম কেমিক্যাল আপনার বাড়িতে রাখতে পারে? আরে হ্যাঁ স্যার, আমার তো মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। স্যার, যে কার্টেন্স আপনি এখন পেলেন সেটা কিছুদিন আগে একটা ডেলিভারি বয় দিয়ে গিয়েছিল। আর এই ডেলিভারি বয়টা কে ছিল? জানি না স্যার, প্রথমে তো আমি ভেবেছিলাম যে আমার সাপ্লায়ার হয়তো ওকে পাঠিয়েছে র মেটেরিয়াল দিয়ে, কিন্তু পরে যখন প্রোডাক্টগুলো একটু অন্যরকম লাগলো তখন আমি সাপ্লায়ার কাছে এটা নিয়ে কমপ্লেনও করেছিলাম। তারপর সাপ্লায়ার আমাকে বলল যে উনি কোনো ডেলিভারি বয়কে পাঠাননি। স্যার, এতগুলো কার্টেন্স আমি কোথায় ফেলতাম বলুন, সেজন্য বাড়িতেই রয়ে গিয়েছিল। আর এই কথাটা তুমি এখনো বলনি আমাদের? স্যার, আপনাদেরকে দেখে আমি এত ভয় পেয়ে গেছিলাম, এত টেনশন হচ্ছিল যে আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। আচ্ছা, ওরা কতগুলো ডেলিভারি বয় ছিল? স্যার, 2 জন ছিল। ওদের মুখ মনে আছে আপনার? হ্যাঁ, কিছুটা। গুড। জয়ন্তী, স্কেচ আর্টিস্টকে ডাকো আর ওই স্কেচগুলো বানিয়ে ফেলো। হ্যাঁ স্যার। হ্যাঁ দয়া,
শুভমের অ্যাড্রেস পেয়ে গেছো? ঠিক আছে, তাহলে দেখো ওখানে কি পাওয়া যায়। স্যার শালুখে স্যার আমাদেরকে বললেন যে ওই পুড়ে যাওয়া লাশটা রের ছিল। এই শুভম আর রে দুজনেই বোধহয় এখানেই থাকে। হ্যাঁ স্যার, অ্যাড্রেস তো তাই বলছে। স্যার এই বাড়িটা মারিয়া নামে এক মহিলার। এবার বাদ বাকি কাহিনী এই মারিয়াই বলবে আমাদের। তোমার সাহস কি করে হলো আমার কেবল লাইন কাটার? কবে থেকে তো বলে চলেছো মেকানিক আসছে, মেকানিক আসছে, কোনো মেকানিক আসছে না, এখনো অবধি আসেনি। দেখো তুমি তাড়াতাড়ি পাঠাও, নইলে ভালো হবে না কিন্তু, বুঝলে? তুমি 4 জন লোককে কেন পাঠালে? তার সাথে আবার একটা মেয়েও আছে। দেখুন ম্যাডাম, আপনার হয়তো কোনো ভুল হচ্ছে। আমরা সিআইডি অফিসার। সিআইডি থেকে? দেখলে ও এখনো আসেনি। তুমি তাড়াতাড়ি পাঠাও, নইলে আমি সারা কলোনির কানেকশন কেটে দেব, বুঝলে? আরে কি ব্যাপার আন্টি, আপনার কেবল লাইন কেটে দিয়েছে বলে আপনার এত রাগ? আপনি টিভি অনেক দেখেন তাই না? যখন তোমার বয়স হবে না তখন তুমি বুঝবে যে একাকিত্বটা কি জিনিস। আর যখন কথা বলার জন্য কেউ না থাকে তখন টিভির সাথেই কথা বলতে হয়। আসলে মারিয়া, আমরা শুভম আর রের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। ওদের কোনো খবর পেলে? হ্যাঁ, ওরা দুজন আপনার এখানেই। হ্যাঁ হ্যাঁ, ওরা তো আমার ভাড়াটে। গত 6 মাস ধরেই আমার কাছে থাকে, কিন্তু কেন জানি না কদিন ধরে ওরা আসছেই না। রে মারা গেছে। কি? কিভাবে? কুবজা হিলসে একটা অদ্ভুত ধরনের ঘটনা ঘটেছিল যাতে রে অ্যাসিডে পুড়ে মারা গেছে। হে ভগবান! আর শুভম, ও কেমন আছে? ম্যাম, এখনো পর্যন্ত শুভমের কোনো খোঁজ পাওয়া যায়নি। আপনি চিন্তা করবেন না, আমরা খুব তাড়াতাড়ি ওকে খুঁজে বের করব। মারিয়া, এদের দুজনের কারোর সাথে কোনো রকম শত্রুতা বা কোনো ঝগড়াঝাটি হয়েছিল? না না, ওরা দুজন তো খুব ভালো ছেলে ছিল, কেমিক্যাল ইঞ্জিনিয়ার ওরা। আচ্ছা, শেষবার আপনি কখন দেখেছিলেন এদের? 13 তারিখে। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটাই যে যবে থেকে এরা দুজন চলে গেছে তবে থেকে আমার আরো 2 ভাড়াটে উধাও হয়ে গেছে। আরো 2 ভাড়াটিয়া? হ্যাঁ, ওরা রে আর শুভমের সিনিয়র ছিল। আমি ভেবেছিলাম 4 জনে কোথাও পিকনিকে গেছে হয়তো, তাই জন্য আমি ওদের খোঁজারও চেষ্টা করিনি। শ্রেয়া, এনাকে স্কেচ দেখাও। আপনি এদের মধ্যে কাউকে চেনেন? হ্যাঁ, এরা দুজন তো সিনিয়র, কিন্তু এনাকে আমি চিনি না। ও, এর মানে হচ্ছে শুভম আর রের সাথে যা যা ঘটেছে তাতে ওদের বসেরও হাত আছে। মারিয়া, আপনি আমাদের শুভম আর রের অফিসের অ্যাড্রেসটা একটু দেবেন? স্যার, ওই সিকিউরিটি গার্ড যে বললো এখানে কোনো কেমিক্যাল ইউনিট নেই, আচ্ছা মিসেস মারিয়া ভুল অ্যাড্রেস দেননি তো? এক্ষুনি জানা যাবে সেটা। শ্রেয়া, ওই কেমিক্যাল ডিটেক্টরটা এনেছো না? হ্যাঁ স্যার। এক্সকিউজ মি। আরে, এ তো দেখছি সেই লোকগুলো। কি হয়েছে স্যার? কোনো কুরিয়ার পাঠানোর আছে? হ্যাঁ, কিছু অপরাধীকে কুরিয়ারের মাধ্যমে জেলে পাঠাতে চাই আমরা। স্যার, অপরাধী? আমরা তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? এখানে তো আগে কেমিক্যাল ইউনিট ছিল, তাই না? না স্যার, এটা তো প্রথম থেকেই কুরিয়ার কোম্পানি। শ্রেয়া, চেক করো। স্যার, এতে চেক করার কি আছে? এটা তো কোনো টুরিস্ট স্পট নয় স্যার। চেক কেন আমাদের স্যার? কাজে কোনো বাধা দিলে তোদের মুখের আকৃতিগুলো না টুরিস্ট স্পটের মতো বানিয়ে দেব। শ্রেয়া ম্যাম, অ্যাসিডের ট্রেসেস আছে এতে। স্যার, স্যার, রুমে অ্যাসিডের ট্রেসেস আছে। অ্যাসিডের ট্রেস পাওয়া গেছে? হ্যাঁ, এই শুভম আর রে এখানেই কাজ করতো, এই কেমিক্যাল ইউনিটে। সে উধাও হয়ে গেল, তার পেছনে পেছনে তোমরাও উধাও হয়ে গেলে। কে? স্যার, স্যার, রে শুভম এই নাম তো আগে কখনো শুনিনি স্যার। কখনো শোনোনি? তবে তো সাসার নামও শোনোনি কোনোদিন। স্যার, কে কে সাশা? আমরা তো কিছু বুঝতে পারছি না। কে সাশা? আরে বাপ রে বাপ! শ্রেয়া, এখানে তো দেখছি অ্যাসিডের দোকান খুলে রেখেছে। কি?
স্যার স্যার ওই প্রীতনগর কলোনির অ্যাসিডটা পাওয়া গেছে। দয়া স্যারকে বলছি। স্যার ভেতরে এমন কিছু অ্যাসিড পেয়েছি যেগুলো প্রীতনগর কলোনির বৃষ্টিতে পাওয়া গেছে। তোমরা এই অ্যাসিডের লাস্ট লট কোথাও কুরিয়ার করছিলে? মনে হচ্ছে জায়গাটা পুরো সাফ হওয়ার আগেই আমরা পৌঁছে গেছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই চারজনকে এক লাইনে দাঁড় করিয়ে ওদের উপরে অ্যাসিড বৃষ্টি করিয়ে দাও। তাও ছাতা ছাড়া স্যার। না স্যার, না স্যার, ক্ষমা করে দিন স্যার। না স্যার, করবেন না স্যার, যা বলেছিল সেটাই করেছি স্যার। কার কথায় করছিল তোমরা এইসব? রজনী দেবীর কথা এসব করেছি স্যার। রজনী? ওই নকল মা? আর শুভম? স্যার উনি তো ওনার চিকিৎসা করাচ্ছেন। এত কিসের ভালোবাসা যে তার চিকিৎসা করাচ্ছে? স্যার ওটা তো রজনী দেবী জানেন। কোথায় আছে তোমাদের এই রজনী? স্যার আমরা কিচ্ছু জানি না, না ওনার অ্যাড্রেস না ওনার ফোন নাম্বার। উনি নিজের দরকার বললেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতেন, এছাড়া আমরা কিছুই জানি না স্যার। এই শুভমের চিকিৎসা এখানেই কোনো হসপিটাল বা নার্সিং হোমে হচ্ছে নিশ্চয়ই। আশেপাশের সব হসপিটালে খোঁজ করা যাক। ডাক্তারবাবু আর একবার এই ফটোটাকে ভালো করে দেখে নিন, কোনো ভুল হচ্ছে না তো? না, আমার কোনো ভুল হচ্ছে না। এই ছেলেটাই ছিল, আর এই ছেলেটা সারা শরীরে অ্যাসিডের ক্ষত ছিল। আর মহিলাও ইনিই ছিলেন? 100%। কিন্তু জানি না ছেলেটাকে এখানে অ্যাডমিট কেন করানো হয়নি। যে চিকিৎসা হসপিটালে হতে পারে সেটা তো বাড়িতে হবে না। বাহ ডাক্তারবাবু বাহ, লাখ টাকার কথা বলে দিয়েছেন আপনি। ডাক্তারবাবু আপনি কখন যাবেন এদের বাড়িতে চিকিৎসার জন্য? আমি ওদের বাড়ি যাব না, ওরাই আজকে হসপিটালে ট্রিটমেন্টের জন্য আসবে। খুব ভালো, চলো ওদের রিসেপশনের ব্যবস্থা করা যাক। থ্যাংক ইউ। ওকে। স্যার আমার মনে হয় না ওরা এখানে আসবে বলে স্যার। যা ট্রিটমেন্ট করানোর ওরা বাড়িতেই করাবে। পঙ্কজ, যদি ওর শুভমের প্রাণ বাঁচানোটা জরুরি হয়ে থাকে তাহলে অবশ্যই আসবে। স্যার মনে হচ্ছে পিপিলিকা পাখা মেলে এসেছে। পাখা মেলেছে যখন কেটে দিলেই হয়। হ্যাঁ, আপনি ডক্টরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রজনী ম্যাম? আপনারা আমার নাম কি করে জানলেন? সিআইডি তো সব জানে। সিআইডি? হ্যাঁ, সিআইডি। শুভমকে বাঁচানো যদি এতই জরুরি ছিল আপনার কাছে, তাহলে রাতারাতি ওকে হসপিটাল থেকে নিয়ে গেলেন কেন? চমনলাল নন, তুমি কাকে ডেকে এনেছো? আরে আমি কি করে জানবো এ কে? কলোনিটাকে একটু মন ভরে দেখে নি। আমার আদরের দুলাল, যেন হিরে দিয়ে বাঁধানো রয়েছে আমার কলোনি। এই কলোনির প্রতি দেখছি আপনার খুব ভালোবাসা। কে আপনি? ফ্ল্যাট কিনতে এসেছেন নাকি? আরে কোনো ফ্ল্যাট না, আমি পুরো কলোনি কিনতে এসেছি। আমার নাম ডাপলি, বিল্ডার ডাপলি। এই নিন আমার কার্ড নিন। খুব সুন্দর না? আপনার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, কি বললেন? দেখুন এখানে বিক্রির মতো কিছু নেই। বিক্রি হয়ে গেছে দাদা, বিক্রি হয়ে গেছে। এই পুরো জমিটা সরকারের কাছ থেকে আমি কিনে নিয়েছি। আর আপনারা এখানে বেআইনি ভাবে থাকছেন, তাই আপনাদের বের করে দেবো। আরে আমরা আইন মেনে টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছি। আমাদের এখান থেকে বের করে দেওয়ার আপনি কে? কালকে সকাল 11টায় বুলডোজার চলে আসবে আপনাদের বাড়ি ভাঙতে। কাল তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ আমি চলি। হ্যাঁ এই যে শুনুন, দেখুন খুব খারাপ হচ্ছে আপনারা সব। দেখুন দাদা, ডাপলি যখন কোনো ব্যবসার ডিল করে তখন সে আর খারাপ ভালো কিছু বিচার করে না। কাল দেখা হচ্ছে বুলডোজার সঙ্গে নিয়ে। বাই বাই, টাটা, বাই বাই। এই চলো 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 চলো। আরে এরা আবার কে? আরে লোকগুলো আবার কোথা থেকে এলো? কি হলো কি? আরে আমার কথা শুনতেই পাচ্ছে না মনে হচ্ছে। আরে কি ভাই তোমরা, এটা কি ফুটবলের মাঠ নাকি যে খেলার জন্য ময়দানে নেমে পড়েছো? আরে বাপরে, বন্দুক দেখাচ্ছ? তোমরা ডাকাত নাকি? আরে বাপরে, আরে গাড়ি বের কর ভাই। আরে 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 কোথায় পালাচ্ছিস? আরে তোর 1 মাসের টাকা আমি কেটে নেবো। যাচ্ছিস কোথায়? দাঁড়া, কোথায় যাচ্ছিস?
এই যে বাবু, তোর বহুত শখ হয়েছে না এখানে নতুন বিল্ডিং বানানোর? চল এখন তোকে আমি আমাদের কলোনি করাচ্ছি। আরে দেখো দেখো, আমিও কিন্তু খুব ডেঞ্জারাস লোক। হ্যাঁ, তোমরা এসিপি প্রদ্যুম্নের নাম শুনেছো? দয়ের নাম শুনেছো? অভিজিতের নাম শুনেছো? হ্যাঁ জানি তো, এরা সিআইডির অফিসার। তাতে কি হয়েছে? আরে ওদের সঙ্গে খুব ভালো পরিচয় আছে আমার। তোমাদের কিন্তু আমি জেলে ঢুকিয়ে দেবো, বুঝেছো? এসব কথা ছাড়, এসব সিআইডির হুমকি অন্য কাউকে দেখাবি। বরং এখন তুই চল আমাদের সঙ্গে, লং ড্রাইভে যাবো। হ্যাঁ, লং ড্রাইভে চলো। আরে গাড়িতে কি হলো? তখন আমাদের খুব সিআইডি গল্প শোনাচ্ছিলি না? এবার আমার কথা শোন। যেই সিআইডি লোকেরা তোকে এখানে বাঁচাতে আসবে, তখন ছম 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 করে জোরে বৃষ্টি নামবে। জলের নয়, অ্যাসিডের বৃষ্টি হবে। অ্যাসিডের বৃষ্টি। দেখো, চুপচাপ তোমরা সবাই বেরিয়ে এসো। আমরা জানি ডাবলি তোমাদের সাথেই আছে। এই দেখ মোরা সিআইডি কিরকম দেখতে লাগে। সিআইডিকে মারার চেষ্টা করছিস? হ্যাঁ, এত সহজ নাকি? তোদের এই অ্যাসিড বৃষ্টির সঙ্গে লড়াই করবার জন্য পুরো তৈরি হয়েই এসেছি আমরা। দাঁড়াও, যদি সিআইডির লোকেরা আমার গায়ে একটাও আঁচড় দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু এই বিল্ডার আর বেঁচে থাকবে না। সিআইডিকে ধমকাচ্ছিস? হ্যাঁ, তাহলে আমাদের হাতের তাসটাও দেখে নে একবার, যাকে তুরুপের টেক্কা বলা হয়ে থাকে। এনাকে নিশ্চয়ই চেনো তুমি? বাবা, তুই হাত থেকে বন্দুকটা ফেলে দে বাবা। সিআইডি আমাদের ব্যাপারে সব জেনে গেছে। আমরা এদের সাথে জিততে পারবোই না। না, চল, তোর চাঁদপানা মুখটা তো একবার দেখে নি। প্রণয়, যে জমিটার উপর প্রীতনগর কলোনি তৈরি হয়েছিল ওই জমিটা আমাদের ছিল। 5 বছর আগে ওখানে বন্যা হয়, সব শেষ হয়ে যায়। মা আর আমি ছাড়া আমাদের সমস্ত পরিবার শেষ হয়ে গিয়েছিল। সরকার ভেবেছিল ওই ঘটনায় আমরাও মারা গিয়েছি। ওরা ওই জমিটা এক বিল্ডারকে বিক্রি করে দিয়েছিল আর সে ওখানে একটা কলোনি বানিয়ে ফেলে। যখন আমরা ফিরে এলাম আমরা দেখে অবাক হয়ে গেলাম যে আমাদের জমির ওপর কত বড় বিল্ডিং হয়ে গেছে।
আমরা আইনের দরজার কড়া নাড়লাম, অনেক সাহায্য চাইলাম। আইন শুধু এটাই বলল যে যারা ওখানে থাকছে তাদেরকে বের করা যাবে না। তখন তুমি বেআইনি পথ বাছলে, অ্যাসিড বৃষ্টি করালে, যাতে লোকেরা নিজেদের বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ওই প্ল্যানিংটা শুভম করেছিল, ও আমার ভাইপো। কিন্তু প্রণয় তো ওকেও মেরে ফেলতে চেয়েছিল, আমি রাজি হইনি, আমি ওকে বাঁচিয়ে নি। আর সেই জন্য তো এইসব হলো। তোমার ওই মনে যদি মায়ের মমতা না জেগে উঠতো তবে, তাহলে আজকে আমরা এইভাবে ধরা পড়তাম না। এই ভুল ভাবনা নিয়ে থাকিস না, ধরা তো তোরা তখনও পড়তিস। মানছি তোদের সঙ্গে যেটা হয়েছে সেটা বড়ই দুর্ভাগ্যজনক, কিন্তু তাই বলে এরকম ভুল রাস্তায় চলে আজ পর্যন্ত কেউ কোনো সুবিচার পায়নি। নিজেদের বাড়ি ফিরে পাওয়ার জন্য জানি না কতজনকে তোমরা মেরে ফেলেছো, এর একটাই শাস্তি, ফাঁসি।